নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকাইয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। এখন আমের সময় আর আচার করার এটাই পারফেক্ট টাইম। তো আমি আম নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে শুকিয়ে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। এই যে পুরো আমটা এরকমভাবে গ্রেট করে একটা কাপড় বিছিয়ে এর মধ্যে রেখেছি। এবার এইটা একটু রোদ্দুরে দেবো। এই একদিন দেবো রোদ্দুরে, বেশি সময় লাগবে না। একদিন রোদ্দুরে রেখে তারপরে আচারটা বানাবো আম কাসুন্দি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বানানোর জন্য কিছু মশলা ড্রাই রোস্ট করে নিচ্ছি। তার জন্য আমি শুকনো লাল লঙ্কাগুলো কড়াতে একটুখানি ড্রাই রোস্ট করে নিই। লঙ্কাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। লঙ্কাগুলো এবার আমি নামিয়ে নিই। এইবার আমি কালো সর্ষে নিয়েছি ছোট এক বাটি। সেই সর্ষেটা একটু ড্রাই রোস্ট করে নেব। এক বাটি নিলাম, আর এই আর এক বাটির অর্ধেকটা দেব। আর দেব এই যে হলুদ সর্ষে, এইটা একটু মিশিয়ে দেব। দু রকম সর্ষে একসাথে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। পুরোটা ইউজ করব না, যতটা লাগবে ততটাই ইউজ করব, বাকিটা রেখে দেব। সর্ষেটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। একটু ওই পটপট করে ফাটতে শুরু করলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এইবারে এইটা ভালো করে ঠান্ডা করে নেব। তারপর এইটাকে ভালো করে শিলেতে গুঁড়িয়ে নেব। শিলটা পেতে নিয়ে এই যে সর্ষেটা কিছুটা নিয়ে নিয়েছি। এইবারে সর্ষেটা শিলে গুঁড়িয়ে নেব। মিক্সিতেও গুঁড়োনো যায়, কিন্তু আচারের মশলা তো যদি আমরা একটু শিলে গুঁড়িয়ে নিই তাহলে সে মশলার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। সর্ষেটা গুঁড়োনো হয়ে গেছে। এইবার আমি এই শুকনো লঙ্কাগুলো একটুখানি গুঁড়িয়ে নিচ্ছি। কাসুন্দি বানানোর জন্য আমি একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা একদম ধোঁয়া ওঠা করব না, জাস্ট একটু ভালো করে গরম হয়ে যায় যাতে, গরম করে নিচ্ছি। কিছুটা পাঁচফোড়ন আমি এর সাথে তেলটার সাথে একটু গরম করে নিচ্ছি। পাঁচফোড়ন আচারটার বেশ অন্যরকম একটা ফ্লেভার আনবে, সেই জন্য। আর দিয়ে নিচ্ছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। একটু গরম হয়ে যেতেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এইবারে এই তেলটা ঠান্ডা করতে হবে ভালো করে, তারপরেই আচারের মধ্যে এই তেলটা দেয়া যাবে। আমটাকে আমি এইরকমভাবে ঝুড়িতে একদিন একটু রোদ্দুর দেখিয়ে নিয়েছিলাম। এটা এইরকম হয়েছে। এবারে আমি ভালো করে কাসুন্দিটা মেখে নেব। তার জন্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আর এই যে আমি সর্ষে আর লঙ্কাটা একটু গুঁড়িয়ে নিলাম শিলেতে, সেইটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। লঙ্কাটা আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই সেই হিসেবে দেবেন। এটা ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি সর্ষে বাটা লঙ্কা গুঁড়োটার সাথে আমটা। এবার আমি দিয়ে নিচ্ছি নুন। 2 চামচের মতো নুন দিলাম। এই যে কড়াতে একটু তেল গরম করে নিয়েছিলাম, অবশ্যই সর্ষের তেল, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম করে দেওয়ার এটাই কারণ, যাতে আচারটা অনেক দিন ভালো থাকবে। আপনি যদি রোদ্দুরে নাও দিতে পারেন তবুও আচারটা ভালো থাকবে, যে তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিলে। ভালো করে তেলটা দিয়ে মেখে নেব। তেল মনে হচ্ছে একটু কম, আর একটু তেল দিতে হবে অবশ্যই, সেটা আমি গরম করেই তেলটা দেব। এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে আম কাসুন্দি বানিয়ে নেবেন। আর একটু তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এতে এখনও আরেকটু তেল দিতে হবে। বাকি সর্ষের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর সর্ষের তেল
সব দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবারে এটা আমি এই যে জারের মধ্যে এগুলো ভরে নেব। জারটা আমি আগে থেকে ধুয়ে শুকনো করে পরিষ্কার করে রেখেছি। আচারটা দেওয়ার আগে এর নিচে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এরকম করে ভরে একটু রোদ্দুর দেখিয়ে নেব। রোদ্দুর না দেখালেও চলবে, আচার অনেক দিন ভালো থাকবে, যেহেতু আমরা তেলটা গরম করে এর মধ্যে দিয়েছি। এইভাবে পুরো ওপরে আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম। দেখুন কত সুন্দর আমার আম কাসুন্দি একদম রেডি হয়ে গেছে। আমি একটু খালি রেখেছি, পুরোটা খুব টাইট করে ভরিনি। দেখুন কত সুন্দর আম কাসুন্দি একদম রেডি। রুটি পরোটা বা প্লেন ভাতের সাথে এই রকম আম কাসুন্দি খেতে দারুণ সুন্দর লাগবে। অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে নেবেন, আর এটা অনেক দিন থাকবে, সহজে এটা খারাপ হবে না। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশান অন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।